তো বন্ধুরা, আমি আবার একটি আধারের বিষয়ে আমি ভিডিও নিয়ে এলাম। আপনাদের প্রায় মানুষ আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমার আধার কার্ডটা বর্তমানে আন্ডার প্রসেসে এখন পর্যন্ত আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব, যদি আপনাদের আধার কার্ডটা যদি 1-1.5 মাস হয়ে গেছে, এখনো যদি আন্ডার প্রসেসে আছে, তাহলে আপনারা কি করবেন। তা আমি আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দিব আপনারা কি করবেন। আজকে আমি একটা আপনাদেরকে কমপ্লেন নাম্বারও দিয়ে দিব, আপনারা ওখানে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে আধার কার্ডের যে রিসিপ্ট যদি আপনাদের যদি হারিয়ে গেছে, বা আপনাদের বিগত দিন থেকে আপনারা যে এনআরসি করেছিলেন, আপনাদের যে এন্ডোরমেন্ট স্লিপটা যেটা চেক করার যে রিসিপ্টটা ছিল, আপনাদের যদি হারিয়ে গেছে বা ফেটে গেছে, তাহলে আপনারা কিভাবে নিজের আধার কার্ডের স্ট্যাটাস চেক করবেন এবং ডাউনলোড করবেন। তা আমি আমার 2-3টা ভিডিও আমি একটি আপনাদেরকে আমি গাইড দিয়েছিলাম যে আপনারা আধার সেন্টারে গিয়ে আপনারা ওখান থেকে আপনারা নিজের বায়োমেট্রিক এবং আপনারা যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনারা ওখানে মিসিং চিপ থাকবে, ওখানে গিয়ে আপনারা আধার অফিসারের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা ওখানে আপনারা নিজের যে আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করেছেন কিছু জন। আজকে আমি একটি আপনারা যে ঘর থেকে আপনারা কিভাবে আপনারা যে নিজের আধারের সম্পূর্ণ স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনাদের আমি আপনাদেরকে হেল্পলাইন নাম্বার দিয়ে দিব। আপনাদের প্রায় মানুষের জানা আছে, কেউ জানাও নেই, তাহলে যাহার জানা আছে তাহাদের জন্য ভালো, আর যাহারা জানেন না তাহলে আমি আপনাদেরকে একটি নম্বর দিয়ে দিব। ওই নম্বরে আপনারা কল করে আপনারা নিজের সম্পূর্ণ যে আপনাদের যে যে ডিটেলস গুলো আপনার যে প্রবলেম আছে, ওই প্রবলেমের জন্য আপনারা ওখানে বলতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যদি আপনার আধার কার্ড যদি নষ্ট হয়ে গেছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনাদেরকে একটা নম্বর এখানে আমি দিয়ে দিব। তো চলুন আমি আপনাদেরকে নম্বরটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওই নম্বরটা হলো 1947। এই নম্বরে আপনারা ফোন করে আপনারা কি করতে পারবেন, মানে আপনারা যে কল করে আপনারা আধার কার্ডের জন্য আপনারা চেক করতে পারবেন। এবং আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন 1947, এবং আপনাদের এই জন্য একটি ওয়েবসাইট আছে, এখানে দেখছেন যে ইমেইল, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। লেকিন আপনাদেরকে আমি বললাম একটা নম্বর আছে এখানে দেখতে পাচ্ছেন 1947। এই নম্বরে ফোন করার পর আপনারা নিজের এনরোলমেন্ট যে স্লিপের যে আপনারা ছিল ওটাও দিতে লাগবে। এবং আবার যদি আপনার কলটা লেগে যায়, তাহলে আপনারা বিভিন্ন আপনারা যে আপনার সমাধানের বিষয় আপনারা বলতে পারবেন আপনার এই নম্বরে। তো এই নম্বরে আপনারা যার আধার কার্ড অলরেডি প্রসেসে বা আপনার ইস্যুস দেখাচ্ছে, টেকনিক্যাল ইস্যুস, তাহারা আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন আধার কার্ডের জন্য। আর আমি আপনাদেরকে আপনাদেরকে একটি আপনি নোটিশ আমি আপনাদেরকে বাইর করেছি, আর ওটার জন্য আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা, যদি আন্ডার প্রসেস শো করছে তাহলে আপনারা কি করবেন। আমি জানি আন্ডার প্রসেস শো করছে এখন পর্যন্ত, তাহলে আপনাদের আধার কার্ডটা জেনারেট হয়ে যাবে, আপনাদের আধার কার্ডটা হয়ে যাবে, আমি জানি। আপনারা আরো কিছু, তো বন্ধুরা, এই নম্বরে আপনারা কল করে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা আপনারা চেক করতে পারবেন আধার কার্ডের যদি আন্ডার প্রসেস রয়েছে। আর যদি আপনারা আমি আপনাদেরকে বলি, আপনারা চেক করতে থাকবেন নিজের আধার কার্ডটা। যদি আপনারা আন্ডার প্রসেস থেকে আপনারা অটোমেটিকলি আপনার জেনারেট হয়ে যাবে। আমি জানি প্রায় মানুষের যে আধার কার্ড জেনারেট হয়ে গেছে, তা আপনারা চেক করবেন নিজের মোবাইল দিয়ে। আমি কিভাবে চেক করুন আপনার আধার কার্ড, আমি আপনাদেরকে ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দিব, এবং আপনাদেরকে ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে আপনার ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তো মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাইকে, নমস্কার।